আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি যিনি আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহর প্রতি আমরা হাজারো শুকরিয়া জানাই। সালাম জানাই আমাদের প্রিয় রাসূল, আখিরি নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি এই ঈদুল আজহার এই দিনে আজকে আরবি খুতবার পূর্বে সূরা ফাতাহ নিয়ে কিছু কথা বলতে চাই। ফাতাহ মানে হলো বিজয়। কার বিজয়? আল্লাহর বিজয়, রাসূলের বিজয়, মোমেনদের বিজয়। মোমেনের সংজ্ঞা মানে ইসলামের সংজ্ঞা। মোমেনদের বিজয় মানে আল্লাহর বিজয়, রাসূলের বিজয়। কারণ মোমেনরা আল্লাহকে বিজয়ী করবে এই যদি তারা মোমেন। একদিন আল্লাহ রাসূল কাবা ঘরের চারদিকে তিনি তওয়াফ করছেন, তো কাবাকে লক্ষ্য করে তিনি বলছেন যে, ওহে কাবা, তোমার খুশবু কতই না মধুর, কতই না সুন্দর, তোমার থেকে মোমেনের খুশবু আল্লাহর কাছে তার থেকেও সুন্দর। ওহে কাবা, তোমার মর্যাদা কতই না উচ্চে, তোমার থেকে আল্লাহর কাছে মোমেনদের সম্মান তার থেকেও ঊর্ধ্বে। আরেকটা জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, মোমেনের সম্মান কাবার ঊর্ধ্বে। সেই মোমেন, যেই মোমেন আল্লাহকে বিজয়ী করবে এই পৃথিবীতে। আল্লাহকে বিজয়ী করার অর্থ কি? আল্লাহর বিজয়টা হচ্ছে আল্লাহর দ্বীন মানব জীবনে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আল্লাহর এই খলিফা বনি আদম সন্তানরা সুখে থাকবে, ন্যায় বিচারের মধ্যে থাকবে, শান্তির মধ্যে থাকবে, দরজা খুলে ঘুমাবে, কোনো ভয় নাই। রাস্তায় স্বর্ণের বস্তা পড়ে থাকবে, হারানোর কোনো ভয় নাই। সুন্দরী মেয়ে মানুষ একা হেঁটে যাবে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, না ইজ্জত হারানোর ভয় থাকবে, না সম্পদ হারানোর ভয় থাকবে। এমন একটি নিরাপদ এবং নিরাপত্তামূলক সমাজ ব্যবস্থা মানব জীবনে প্রতিষ্ঠা করাই হচ্ছে আল্লাহর অভিপ্রায়, এবং এটা করলে পরে আল্লাহ বিজয়ী হবেন। মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো সূরা ফাতাহটা এমন একটি সূরা, এই সূরাটা নাজেল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া থেকে ফেরার পথে। এই সূরাটা নাজেল হয়েছে। এই সূরার আমাদের মুমিনদের জন্য কি শিক্ষা রয়েছে, এর তাৎপর্য কি, এর ঘটনাবলী, এর প্রেক্ষাপট কি, শানে নজুল কি, এটা মুমিনদেরকে জানতে হবে। আমাদেরকে অনেক ইসলামের মৌলিক বিষয়, মৌলিক শিক্ষা জানতে দেওয়া হয় না, এরা জানতে হবে আমাদের, নাকি? তা আমি এখন সূরা ফাতাহটা পড়ি, বাংলাটা পড়ি আপনাদের বুঝার মতো করে, তারপরে আমি এর শানে নজুল বলেন, রাসূল কি ঘটনার উপরে এই সূরা আল্লাহ নাজিল করলেন সেটা আমি বলবো। ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন আল্লাহর নসর আসবে, আসলো এবং বিজয়। আল্লাহর সাহায্য আসলেই বিজয় আসে, আল্লাহ সাহায্যের সঙ্গে বিজয় সম্পর্কিত, নাকি? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিন, এইখান থেকে শুরু। এই ফাতাহ কিন্তু এখানে, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়। ফাতাহাম মুবিন, যেন আল্লাহ তোমার অতীত এবং ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন। সিরাতাল মুস্তাকিম ওয়াহদিয়াকা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে তিনি যেন হেদায়া করেন। এই বিজয় ছাড়া সম্ভব নয়। মোমেনদের বিজয় ছাড়া, মোমেনদের আসলে মোমেন যে আমি হইলাম, আমি যে আল্লাহর খলিফা, তার প্রমাণ কি? বিজয়। এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজ, আজিজ বিরাট সাহায্য, অনেক বড় সাহায্য দিচ্ছেন আল্লাহ।
তিনি মোমেনদের অন্তরে প্রশান্তি দান করেন। এখানে কিন্তু ওনারা অনুবাদ করেছেন প্রশান্তি, আসলে শব্দ হলো সাকিনা। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, মোমেনদের কলবে আল্লাহ সাকিনা নাজেল করেন। আনজালা নাজেল করা, এখানে আরেকটা শব্দ কথা আসতেছে। তাহলে মোমেনদের কলবে আল্লাহ নাজেল করেন। নাজেল মোমেনদের কলবেও হইতে পারে নাকি? সে সাকিনা মানে এখানে ওনারা অনুবাদ করেছেন প্রশান্তি। আসলে আর একটু ডিটেইল বললে হয় কনফিডেন্স, আত্মপ্রত্যয়, যে আমরা হকের উপর আছি, আমাদের বিজয় নিশ্চিত, আমরা আল্লাহর সাহায্য পাবই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইবে না তোমরা, নিরাশ হবে না, তোমরা আল্লাহর সাহায্য পাবেই। শর্ত কিন্তু একটা, মুমিন হতে হবে, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলছেন তাদের ইমানের সহিত তারা ইমানকে দৃঢ় করিয়া লয়। আকাশমণ্ডলী পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আকাশে যে বাহিনী আছে, পৃথিবীতে যে বাহিনী আছে, পৃথিবীর বাহিনী কি? মোমেনদের বাহিনী, রাসূলের নেতৃত্বে যে বাহিনী। এবং আকাশমণ্ডলীতে বাহিনী মানে মালায়েক, যে মালায়েকরা বদরেও এসেছিল, অহুদেও এসেছিল, প্রত্যেক যুদ্ধেই আল্লাহ সাহায্য স্বরূপ মোমেনদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। তো কাজেই এই বাহিনী আল্লাহর। এই জন্য যে তিনি মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে দাখিল করবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেথায় তাহারা স্থায়ী হইবে এবং তিনি তাহাদের পাপ মোচন করে দিবেন। ইহাই আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য। তিনি মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা ধারণা পোষণ করে, তাহাদিওকে শাস্তি দিবেন। অমঙ্গল চক্র তাদের জন্য। আল্লাহ উহাদের প্রতি রুষ্ট হইয়াছেন, উহাদিওকে লানত করিয়াছেন এবং উহাদের জন্য জাহান্নাম। অগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লায়নাহুম ওয়া আ'আদ্দা। গজব আর লানত দুটো শব্দ আলাদা হয়ে গেল তাহলে এখানে, গজব আর লানত। তাহলে গজবের মানে কি, লানতের মানে কি? দুটার মানে যদি একই হইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে একটার পর একটা দিতেন না। লানত পড়লে কি হয়? মানুষের বোধ শক্তি উঠে যায়, দুনিয়া জোড়া মার খায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। লানতের ফল হচ্ছে ওইটা। উহাদের জন্য জাহান্নাম প্রস্তুত করিয়াছেন, উহা কত নিকৃষ্ট আবাসস্থল। আকাশমণ্ডলী পৃথিবীর বাহিনী সমূহ আল্লাহ আবার বললেন আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়াকানাল্লাহু আজিজান হাকিম। আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে। ইন্নার সলনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, যাতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে শক্তি যোগাও, তাকে সম্মান করো, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। কারণ তিনি তোমাদের জান্নাতে সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের তিনি সতর্কতা জারি করেছেন। ওনার মাধ্যমে একটা দিন আমরা পেয়েছি, আমরা হেদায়া পেয়েছি। রাসূল না আসলে আমরা এই কিতাব কোথায় পেতাম? আমরা দিশা কোথায় পেতাম? সেজন্য রাসূলকে শক্তি যোগাতে হবে এবং রাসূলকে সম্মান করতে হবে, যেটা মোমেনদেরকে আল্লাহ বলেছেন। এখন তো রাসূল নাই, তাহলে এখন আমরা কি করব? ঠিক রাসূলের আদর্শ নিয়ে যেটি দাঁড়াবেন, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, সেই আমিরের প্রতি, জাতির নেতার প্রতি, ইমামের প্রতি, যিনি সেই রাসূলের সেই আদর্শ নিয়ে দাঁড়াবেন, ওনার বেলায় একই কথা হবে। ওনার আনুগত্য করতে হবে, সম্মান করতে হবে এবং তাকে শক্তি যোগাতে হবে। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে তার সঙ্গে থেকে শক্তি যোগাতে হবে। কিভাবে শক্তি যোগানো হলো? এই হুদাইবিয়ার ঘটনাটা যদি আমরা বিস্তারিত এসেছে, সেটা যদি আমরা আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো একটা কোরআনের আয়াত। এখানে কিন্তু আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে বলছেন, যারা তোমার হাতে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে। কথা খুব খেয়াল করতে হবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আল্লাহর হাতে তারা বায়াত করে। ইয়াদুল্লাহ ফাওকাল আইদিহিম, এই আইদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাদের হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত। এ বায়ুন মানে হলো বেচা কিনা। বায়াত শব্দটা আজকে পীর মুরিদি
এই যে ব্যবস্থা চলছে, পীর মুরিদি সিস্টেম, পীর মুরিদরা বলেন যে আমাদের পীরের হাতে আমরা বায়াত নিয়েছি, এবং তারা একটা ধারণা এই জাতির মধ্যে চালু করে দিয়েছেন যে কোনো না কোনো পীরের হাতে বায়াত না নিয়ে মৃত্যুবরণ করলে সে হাসরের দিন পার পাবে না। হাসরের দিন জান্নাতে যাওয়ার উসিলা হবেন পীর সাহেব, পীরের হাতে বায়াত নিতে হবে। এ ধরনের একটা কনসেপ্ট, এ ধরনের একটা ধারণা, এ ধরনের একটা আইডিয়া জাতির মধ্যে চালু আছে না? পীর কারা? এই পীর হচ্ছেন বয়স্ক, বৃদ্ধ, বুজুর্গ, এরকম শব্দটা বোঝানোর জন্য পীর বলা হয়। তো যাই হোক, এই সিস্টেমটা রাসূলুল্লাহর সময় কি ছিল? রাসূল আসলে বায়াত নিছেন কিসের উপরে? হাদিসে আসছে, বুখারীতে আসছে এই ঘটনাটা, খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। এই বায়াত আপনি ইবনে ইসহাক পড়ে দেখেন, বলা হয়েছে সাহাবীরা বলতেন আমরা বায়াত নিয়েছি মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার, সংগ্রাম করার, জিহাদ করার বায়াত। এই জন্যে শব্দটা হচ্ছে বায়াত রিদওয়ান কথাটা আসছে, সেই বৃক্ষতলে বায়াত। একেবারে প্রধানত দুইটা আমি বলবো। একটা বায়াত হচ্ছে তাওহীদের উপরে বায়াত। প্রথমে কোনো কাফের মুশরিক বিধর্মী কেউ যদি দ্বীনের মধ্যে আসতে চায়, প্রথম তাকে এই বায়াতটা নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম বায়াত, দ্বীনের মধ্যে প্রবেশ করার বায়াত। ওকে, দ্বিতীয় প্রধান বায়াতটা হচ্ছে দ্বীনে যারা আসলো মোমেন, তারা জিহাদ করবে মৃত্যু পর্যন্ত, তারা পালাবে না, জানমাল দেবে। তারা অঙ্গীকার করেছেন রাসূলুল্লাহর সঙ্গে বারবার বারবার বারবার। এখানে যে বায়াতের কথা বলা হয়েছে সেই বায়াতটা হলো বায়াতে রিদওয়ান। আল্লাহর হাত তাদের হাতের উপর, অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করার পরিণাম তার, এবং যে আল্লাহর সহিত অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহাপুরস্কার দান করবেন। এখানে 11 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াত জেহাদের কিছু নীতিমালা আছে, এবং যারা জেহাদ করতে যাবে না তারা কি কি কৈফিয়ত দাঁড় করাচ্ছে সে ব্যাপারে বর্ণনা আছে। তবে আমি বায়াত প্রসঙ্গটা নিয়ে বলার জন্য আমাকে 18 নম্বর আয়াতটা আবার বলতে হচ্ছে। আল্লাহ তো মোমেনদের উপরে সন্তুষ্ট হইলেন যখন তাহারা বৃক্ষতলে তোমার নিকট বায়াত করিল। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহাতাশ শাজারাতে। এই শাজারা মানে বৃক্ষ, বৃক্ষতলে, তাহাতা মানে নিচে, তলে, তাহাতাশ শাজারাতা। আল্লাহ তো মোমেনদের উপরে, এই তাহাতা শব্দটা হলো আরেকটা হাদিসে আপনারা পাই যে তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লাহ তো মোমেনদের উপরে সন্তুষ্ট হইলেন, রাদিয়াল্লাহু আনহুম, ওনারা হয়ে গেলেন, তাহারা বৃক্ষতলে তোমার নিকট বায়াত করল। আল্লাহ তাহাদের অন্তরে যা ছিল তাহা তিনি অবগত ছিলেন, তাহাদিগকে তিনি দান করলেন প্রশান্তি। আবার এখানে কিন্তু প্রশান্তি কথাটা আসছে। এবং তাহাদিগকে তিনি পুরস্কার দিলেন আসন্ন বিজয়, ফাতহান কারিব। শুরুতেই আছে ফাতহাম মুবিন, আর এখানে আছে ফাতহান কারিব, আসন্ন বিজয়। বিজয়টা খুব নিকটে এবং বিজয়টা খুব স্পষ্ট। আর কি কি সুসংবাদ দিবেন? বিপুল পরিমাণ যুদ্ধের লভ্য সম্পদ, আমা গনিমা মানে গনিমত, কাসীরাতান, ব্যাপক পরিমাণ গনিমত, যাহা তারা হস্তগত করবে, অধিকারে আনবে, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদিওকে ওয়াদা দিয়েছেন যুদ্ধের লভ্য বিপুল সম্পদের। এখানেও কিন্তু এই গনিমত কাসীরাতান, এই মা গনিমা কাসীরাতান, এখানেও আছে গনিমত, ব্যাপক গনিমত, যাহার অধিকারী হইবে তোমরা, ইহা তোমাদের জন্য ত্বরান্বিত করিয়াছেন তিনি, তোমাদিগকে হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছেন। এই যে তোমরা যেতে আসতে, উঠতে বসতে তোমাদেরকে মারা হইতো, হ্যাঁ, তোমাদেরকে হত্যা করা হইতো, তোমাদেরকে থাপ্পড় চড় কিল ঘুষি দেওয়া হইতো, ইত্যাদিও বন্ধ হয়ে যাবে। তখন তোমাদের একটা পাওয়ার আসবে। মানুষের হস্ত নিবারিত করিয়াছেন যেন ইয়া হয় মুমিনদের জন্য এক আয়াত, নিদর্শন, আয়াতাল লিল মুমিনিন। আল্লাহ তোমাদিওকে পরিচালিত করেন সরল পথে, সিরাতাল ইয়াহদিকুম সিরাতাল মুস্তাকিম। এবং আরও রইয়াছে যাহা এখনো তোমাদের অধিকারে আসে নাই। এটা কিন্তু সুসংবাদ যারা বায়াত নিয়েছিলেন। ইয়া তো আল্লাহর আয়ত্তে রাখিয়াছেন, আল্লাহর সর্ববিষয় সর্বশক্তিমান। এই কথাটা খুব খেয়াল করুন। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউ ওয়াল আদবারু সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যাম ওয়ালা নাসিরা।
কাফেররা তোমাদের মোকাবেলা করলে উহারা অবশ্যই পিঠ দেখাবে, পৃষ্ঠপ্রদর্শন করবে করিত, তখন উহারা কোনো অভিভাবক সাহায্যকারী পাইতো না বা পাইবে না। কাফেররা মোমেনদের মোকাবেলা করলে অবশ্যই কাফেররা পালাবে। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটাই তো আল্লাহর সুন্নাহ। সুন্নাহ মানে হলো নীতি, বিধান, কর্মনীতি, কর্মপদ্ধতি, বিধান, আল্লাহর বিধান, যেটা অতীতকালেও যেটা হয়ে এসেছে প্রাচীন কাল থেকে। তুমি আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর বিধান সুনির্দিষ্ট, একদম প্রিসাইজ করা, নির্দিষ্ট করা, ঠিক করা। তিনি মক্কা উপত্যকায় উহাদের হস্ত তোমাদিগকে হইতে, তোমাদের হস্ত উহাদিক হইতে নিবারিত করিয়াছেন, উহাদের উপরে তোমাদের বিজয়ী করিবার জন্য। তোমরা যাহা কিছু করো আল্লাহ তা দেখেন, তোমাদেরকে বিজয়ী করিবার জন্য। এই আয়াতটা পড়েই আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। উহারা তো কুফরি করিয়াছিল এবং নিবৃত্ত করিয়াছিল তোমাদিওকে মসজিদুল হারাম হইতে, এবং বাধা দিয়েছিল কোরবানির জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌঁছাই দিতে। তোমাদিগের যুদ্ধের আদেশ দেওয়া হইতো যদি না থাকতো এমন কতক মোমেন নরনারী, যাদিওকে তোমরা জানো না, তোমরা তাহাদিওকে পদধূলিত করিতে অজ্ঞাত সারে, ফলে তাহাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে। যুদ্ধের নির্দেশ দেওয়া হয় নাই, এই জন্য যে তিনি যাহাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করিবেন। যদি উহারা পৃথক হইত তবে আমি উহাদের মধ্যে কাফেরদের মর্মন্তুদ শাস্তি দিতাম, আযাবান আলীমা। এই সূরা ফাতাহ এমন একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটা নাজেল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এর শানে নজুলটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারলেন না। তাদের ষড়যন্ত্র, অত্যাচার, জুলুম, মিথ্যা অপবাদ, পথে ঘাটে মার ধর, ষড়যন্ত্র, নির্যাতন ইত্যাদির মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অধিবাসী, শুধু সাধারণ অধিবাসী বললে ভুল হবে, তিনি বিখ্যাত অভিজাত কুরাইশ বংশের। ওনার চাচা, বাবা, চাচা, দাদারা ওই মক্কার তখনও মোতাওয়াল্লি পরিবার, এমন একটি সম্মানিত পরিবার। সেই পরিবারের সবচাইতে বিশ্বস্ত, এবং পুরো মক্কায় সবাই জানেন, পুরো আরবের মধ্যে বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী, ওয়াদা রক্ষাকারী, সাহসী, বিরোধ মীমাংসাকারী, শান্তি স্থাপনকারী, মানুষের সুখে দুঃখের সর্ব অবস্থায় যিনি সঙ্গী, কারো কোনো বিপদের কথা শুনলেই রসুল দৌড়ে যেতেন, এমন একজন মানুষকে মক্কা থাকতে দেওয়া হয়নি। যদি ওনার চারিত্রিক কোনো দোষ ত্রুটি থাকতো তাইলে বলতে পারতো যে এই দোষে, কোনো দোষ ওনার ছিল না, নির্দোষ নিষ্পাপ একজন মানুষ, ওনাকে তবুও মক্কায় থাকতে দেওয়া হয় নাই। নিজের আবাসভূমি, নিজের পরিবারে ওনাকে থাকতে দেওয়া হয় নাই। প্রথম বিরোধিতা করেছিল তার পরিবার, নিজের পরিবার, নিজের চাচারা, চাচাতো ভাইয়েরা এবং আশেপাশের গোত্র। ক্রমান্বয়ে সেই শত্রুতা বৃদ্ধি পেয়েছে, সেটা অন্য হিসাব। তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, শুরু হলো এবার মদিনায় ষড়যন্ত্র। মদিনায় ওনাকে থাকতে দেবে না, একের পর এক যুদ্ধ সংগঠিত করলো, তারা ষড়যন্ত্র করলো, মদিনাও থাকতে দেবে না। তো মদিনার বাসী যারা মোমেন ওনার সঙ্গে অঙ্গীকার করেছেন, তাদেরকে নিয়ে তিনি সাংঘাতিক ধরনের ব্যূহ রচনা করলেন, প্রতিরোধ রচনা করলেন, ঈমান রক্ষার জন্য, মানুষের জানমাল হেফাজত করার জন্য, মাটি রক্ষার জন্য, মানে আপনি বলতে পারেন সব কিছু, দিনকে হেফাজত করার জন্য কঠিন শপথ নিলেন। তো এরই মধ্যে সময় যাচ্ছে আসতেছে, এর মধ্যে বহু ঘটনা ঘটল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিদ্ধান্ত নিলেন তিনি উমরা করতে যাবেন। এটা কিন্তু বড় হজ নয়, উমরা এটাকে বলা ছোট হজ, যাকে বলা হয়, উমরা করতে যাবেন। এই যাওয়াটা ওনার অধিকার। ওই কাবাটা সবার জন্যই ছিল, মূলত আরববাসীর জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে কিন্তু এই সিলসিলা 3500-4000 বছর থেকে এটা চলছে। এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না, এটা একটা অলঙ্ঘনীয় বিধান। যে কেউ কাবা তওয়াফ করতে পারে, সেই অধিকার আছে, নিয়ম মেনে নিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, সঙ্গে কেউ বলেন 1400 সাহাবী, কেউ বলেন 600 কি 700, আবার কেউ বলেন 14000 বা এরকম। তবে 1400 সাহাবী কিন্তু এটা একেবারে মশহুর বর্ণনার মধ্যে আছে, 1400 সাহাবী।
ওনার সঙ্গে ছিল, উনি উট নিয়ে গেলেন এবং আরও অন্য অন্য প্রস্তুতি নিয়ে গেলেন। এটা প্রমাণ স্বরূপ যে তিনি আসলে উমরা করতে যাচ্ছেন, হ্যাঁ, আল্লাহর ঘর তওয়াফ করতে যাচ্ছেন, সেখানে কোরবানি দিবেন, উমরার আনুষ্ঠানিকতা পালন করবেন। এই পথে যাওয়ার পরে তিনি শুনলেন যে মক্কার লোকেরা যুদ্ধের আয়োজন করেছে, ওনার সঙ্গে মারামারি করবে, যুদ্ধ করবে, এবং তারা একেবারে কঠিন শপথ নিয়েছে। তারা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকতে দেবে না। যদি ঢুকতে দেয় তবে পরবর্তী লোকেরা, আশেপাশের লোকেরা এই মক্কাবাসীকে বলবে যে তোমরা তো মিয়া সারা বছর মুহাম্মদের সঙ্গে শত্রুতা করলে, কি করলা তোমরা তাকে আটকাইতে পারলা না, ঠিকই তো সে মক্কা এসে তার কাবা তওয়াফ করে গেল। এই তাদের অনর্থক অহংকার তাদেরকে পেয়ে বসলো, চেপে বসলো। মানুষ যখন হেদায়া পায় না, একটা ভুল করলে সেই ভুলটাকে জাস্টিফাই করার জন্য সারা জীবন সে ওটার মধ্যে থাকে, হাজার হাজার ভুল করতেই থাকে। যেমন ইবলিসকে যখন বলা হলো যে সেজদা করো, ইবলিস সেজদা করলো না। এটা যে কত বড় একটা সে অমান্য করলো আল্লাহর হুকুম। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কথাটাকে জাস্টিফাই করার জন্য ইবলিস এই অমান্য করে সে খারাপ করে নাই, সে ঠিক কাজ করেছে, এই কথাটার জন্য সে কিয়ামত পর্যন্ত অপকর্ম করে যাচ্ছে। আজকে যারা আমাদের বিরোধিতায় প্রথম থেকে নেমেছে, তাদের অহংকারে পেয়ে বসেছে। তারা জানে এটা সত্য, তারা জানে তোমরা মিথ্যা কথা বলো না, তারা জানে তোমরা ওয়াদা খেলাপ করো না, তারা জানে তোমরা আল্লাহ দিন নিয়ে দাঁড়িয়েছ, সত্য নিয়ে দাঁড়িয়েছ, তোমরা যা বলো তা সত্য, আসমান জমিনে এর থেকে বড় সত্য আর নাই। তারা জানে, জানার পরেও তারা আসবে না, বিরোধিতা তারা করবে, শেষ পর্যন্ত করবে। যতক্ষণ তাদের দেহে রক্ত আছে, হাতে টাকা আছে, ততক্ষণ তারা করবে, কারণ তারা প্রথম অমান্যকারী হয়েছিল। এতটুকু মনের প্রসারতা আসে নাই, এতটুকু হৃদয়ের তার বিশালতা আসে নাই যে অতীতের সমস্ত বিরোধিতাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে সে দিনকে গ্রহণ করে নিবে। এতটুকু হৃদয়ের বিশালতা তাদের হয় নাই। আল্লাহ রসুল গেলেন, যাওয়ার পরে সেখানে শুনলেন যে তারা রসুলকে প্রতিরোধ করবে, যুদ্ধ হবে। রসুল বললেন যে আল্লাহর শপথ, আমি তো যুদ্ধ করতে আসি নাই। তো বর্ণনা আমি যেটা পড়েছি ইবনে ইসাকে আছে, দেখবেন তিনি ওনার গাইডকে বলছেন দেখো তো বিকল্প কোনো রাস্তা আছে কিনা। এমনও তিনি শুনেছেন পথের মধ্যে আক্রমণ করা হবে, তিনি বললেন বিকল্প কোনো রাস্তা আছে কিনা, আমরা সেদিকে যাব। আল্লাহ রসুল কিন্তু তখন তিনি যুদ্ধ করতে চাননি। বিকল্প রাস্তায় গিয়ে এবড়ো থেবড়ো পথ, সাহাবীরা ক্লান্ত হয়ে গেলেন। শেষ পর্যন্ত একটা জায়গায় তিনি অবস্থান করলেন। সেখান থেকে তিনি দূত পাঠালেন। দূত কাকে পাঠাবেন সেটা নিয়ে অনেক কথা হলো। হযরত ওমরের নাম প্রস্তাব আসলো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন তারা আমার সাথে, আমি ঈমান আনার পরে কি আচরণ করেছে আপনি জানেন, আমার আশঙ্কা হয় তারা আমাকে হত্যাই করবে। শেষ পর্যন্ত হুজুরের, নবী ইসলামের মেয়ের জামাই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নানাবিধ কারণে মক্কায় ওনার প্রভাব ছিল, অন্তত ওনাকে হত্যা করতে পারবে না এরকম সাহস মক্কায় হয় নাই, এই আশা ছিল রাসূলুল্লাহ। শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে। ওদের পক্ষ থেকেও কিন্তু লোক এসেছে। এখানে কথা চালাচালি হচ্ছে, আধুনিক পরিভাষায় বলে কূটনৈতিক তৎপরতা, তাই না? যে দুই রাষ্ট্র, দুই সরকার কোনো কারণে বিরোধ হয়ে গেলে পরে সেখানে যেন যুদ্ধ না হয়, মধ্যস্থতা করার জন্য বিভিন্ন ধরনের কূটনৈতিক তৎপরতা চলতে থাকে। ঠিক তেমনি শুরু হলো। রাসূলের পক্ষ থেকে গেলেন, ওদের পক্ষ থেকেও আসলো, কয়েকজন আসছে। রাসূল একজনকে দেখেই প্রথম বললেন যে না, ও মিথ্যাবাদী, ওর কোনো কথা বিশ্বাস করা যাবে না, ও বলবে একটা করবে আরেকটা। তা আরেকজন আসছে, আসার পরে রাসূল বললেন তোমরা একটা কাজ করো, তোমরা উটগুলাকে সারিবদ্ধভাবে দাঁড় করাও এবং গলার মধ্যে যে আসলে উটের কোরবানি দেওয়ার উদ্দেশ্যে যে উট, এটার একটা চিহ্ন ছিল, সেগুলি দিয়ে তোমরা দাঁড় করাও। এগুলি দেখার পরে ওই লোকটা চলে গেছে, গিয়ে বলল যে না আসলেই তো সত্য কথা, এখানে তো মুহাম্মদ তো যুদ্ধ করতে আসে নাই, সে উমরা করতে আসছে, কোরবানি দিতে আসছে। হলো না। আরেক লোক আসলো, আসার পরে মানে এটা কাফেরদের পক্ষে। আসার পরে সে দেখলো যে রাসূলের সাহাবীরা রাসূলের প্রতি কেমন আনুগত্য, কেমন ভালোবাসা। রাসূলের দাড়ি মোবারক ধরলো, ধরার পরে এরা আরবের রীতি অথবা বেদুইন আরবদের অসভ্যতাই বলতে পারে। দাড়ি মোবারক ধরার পরে তলোয়ারের বাট দেবে, এই হাত নামাও, রাসূলের দাড়িতে হাত দিবা না, হাত নামাও। রাসূল থুতু নিক্ষেপ করেন, থুতু নিয়ে গায়ে মাখতেছে। একটা চুল পড়ে গেছে রাসূলুল্লাহর, যত্ন করে চুলটা নিয়ে উনি যত্ন করে রেখে দিলেন।
দেখলেন যে সাংঘাতিক রসুলের প্রতি আনুগত্য, ভালোবাসা, প্রেম, মহব্বত অসাধারণ। তখন ওই লোকটা কাফেরদের কাছে যা বলে, তোমরা মোহাম্মদকে তার সঙ্গে যুদ্ধ করতে রেডি হচ্ছ? আমি সম্রাট কাইজারের দরবারে গিয়েছি, কিসরার দরবারে গিয়েছি, তারাও তাদের রাজাকে কুর্নিশ করে, সম্মান করে, ঠিক আছে, কিন্তু আমি এরকম দেখি নাই। মোহাম্মদের সাহাবীরা, তার অনুসারীরা তাকে যে ধরনের মান্য করে, সম্মান করে, ইজ্জত করে, তাকে ভালোবাসে, তার জন্য তারা জীবন দিবে। পরে আরেকজন আসলো, সোহাইল ইবনে আমর, এই লোকের কথা মনে আছে আমার। উনি আইসা এই যে চুক্তি হলো, চুক্তিদের মধ্যে কি, যে আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, আর কাফেরদের পক্ষ থেকে মানে কুরাইশদের পক্ষ থেকে কেউ যদি রসুলের কাছে আসে তিনি তাকে ছেড়ে দেবেন, আর রসুলের পক্ষ থেকে যদি কেউ যায় কাফেরদের কাছে, কাফেররা ছাড়বে না। আপাতত মনে হচ্ছে না এটা অসম চুক্তি, আগামী এত বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, এখান থেকে মুসলমানরা ফিরে যাবে। এরকম কতগুলি সন্ধি হলো। তো সন্ধির আগে কিন্তু রসুল লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহাইল বলতেছে রহমানির রহিম আমরা লিখি না, হ্যাঁ লেখেন বিসমিকা আল্লাহুম্মা। তারপরে বলতেছে লেখেন মোহাম্মদের রসুল্লাহ। বলছে রসুল্লাহ হলে তো তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, রসুল্লাহ আমরা মানি না, লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ। আমার যতটুকু মনে পড়ে হযরত আলী তিনি লিখছিলেন। হযরত আলীকে যখন বলা হলো ঠিক আছে, সে যখন আপত্তি করছে তাহলে রসুল্লাহ কেটে দাও, তখন হযরত আলী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মাফ চাই, আমি পারবো না। হযরত আল্লাহ রসুল কিন্তু আলীকে তখন জোর করেননি, কারণ আলীর এটা আবেগ অনুভূতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, রসুলের প্রতি ভালোবাসার ব্যাপার, ইমানের ব্যাপার, বহু কিছু। রসুল বললেন তাহলে আমাকে দেখিয়ে দাও, আমি একটু কেটে দেই। তখন এখানেই তো প্রমাণ তিনি লেখাপড়া জানতেন না, এটা হাদিসে যেভাবে বর্ণনা এসেছে। রসুল কেটে দিলেন, অথচ শান্তি স্থাপনের জন্য, হ্যাঁ নিরাপত্তার রক্ষার জন্য, সাধারণ মানুষের জানমাল রক্ষার জন্য রাসূলের প্রচেষ্টার কোনো কমতি ছিল না। খেয়াল করেন, তিনি সব ছাড়ছেন। রহমানির রহিম কেটে দাও, কেটে দিলেন। রাসূলুল্লাহ কেটে দাও, কেটে দিলেন। আগামী 10 বছর এই তোমরা করতে পারবে না, মারামারি হবে না, ওকে। এই বছর যাইতে পারবে না মক্কায় হজ করতে, যদিও এটা বলাটা ইলিগেল ছিল, বেআইনি ছিল। রসুল বললেন আচ্ছা ঠিক আছে, ওকে, তবু আমরা মারামারি চাই না। এই যে আয়াতটা বলা হলো, আমি তোমাদেরকে যুদ্ধের বিধান দেই নাই, যদি দিতাম তবে নারী শিশু যারা তারা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। 25 তারিখের উত্তরা সমাবেশের সঙ্গে মিলে না? মিলছে কিনা? আমরা কি যুদ্ধ করতে গেছিলাম? আমরা কি মারামারি করতে গেছিলাম? নো, আমরা একটা সম্মেলন করতে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করব, সেখানে অনুষ্ঠানাদি হবে, আমরা আলাপ আলোচনা করব, দিনের কথা বলবো, এই তো আমাদের আনন্দ। আর কি সেই অনুষ্ঠানটা তারা করতে দেয় নাই। আমাদের অনুষ্ঠানটা তারা বিরোধিতা করবে, তারা শত্রুতা করবে, তাদের শত্রুতা কোনো শেষ নাই। তো আমি যে কথাটা বলছিলাম, যুদ্ধের বিধান আল্লাহ দেননি, কিন্তু আল্লাহ দিলেন পরে, প্রস্তুতি নেওয়ার পরে। এটা বিজয়টা কিভাবে হলো? বিজয়টা হলো এইভাবে যে মোমেনরা এতদিন মানুষের সঙ্গে কথা বলতে পারতেন না, এই চুক্তির কারণে, যুদ্ধবিগ্রহ বন্ধ হওয়ার কারণে লোকেরা রসুলুল্লাহর সংস্পর্শে আসার সুযোগ পাইল, এবার রসুল সম্পর্কে জানার সুযোগ পাইল। এতদিন তারা জানতো যে মোহাম্মদ নামে একজন বের হয়েছে এই মক্কায়, কুরাইশ বংশের। এই লোকটা নিজেকে নবী দাবি করে, মিথ্যাবাদী, প্রতারক, নাউজুবিল্লাহ, ভণ্ড, তারপরে হলো ধর্মকে নষ্টকারী, আমাদের ধর্ম বিকৃত করছে, ইত্যাদি ইত্যাদি, পাগল, কবি, গণক, জাদুকর, আরো অনেক কিছু, নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু এখন রাসূলুল্লাহর সংস্পর্শে আসার পর তারা বুঝলো যে না রে, তিনি যা বলছেন এটাই তো সত্য, এটাই তো হক, এটাই তো দ্বীনে হানিফের শিক্ষা। তারা কিন্তু আকেল, জ্ঞান দিয়ে তারা বুঝে ফেললো, সত্যের স্পর্শে তাদের হৃদয় বিগলিত হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। পরের কয়েক বছরে দ্বিগুণ, যেই সংখ্যাটা মোমেনদের ছিল পরবর্তীতে এটা হয়ে গেল কত? দ্বিগুণ হয়ে গেল। ইবনে ইসহাক বর্ণনা করে দ্বিগুণ। তারপরে তো রসুল মক্কা অভিযান করলেন 10,000 সৈন্য নিয়ে। তো এই সূরাটার এই হচ্ছে তাৎপর্য, এই হচ্ছে ইতিহাস। সেখানে যে ঘটনাটা ঘটলো, খুব খেয়াল করুন, বায়াত নিয়ে কথাটা 2 বার আসছে বায়াত সম্পর্কে, নাকি? যারা সেদিন বায়াত নিল রসুলুল্লাহর কাছে, তাদের হাত তো আল্লাহর হাতের উপরে ছিল, আছে না? আল্লাহর হাত ছিল ওইটা। তারপরে আবার তোমরা যখন বৃক্ষতলে যখন বায়াত নিলে, গাছের নিচে, তাহাতা সাজারাতা, গাছের নিচে যখন বায়াত নিলে, তখন আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, গাছ তোমাদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন আল্লাহ।
তো কিসের বায়াত? এটা কি পীর মুরিদির বায়াত? পীর মুরিদির বায়াত? এই বায়াত তারা জানমাল বিক্রি করার বায়াত করছে। তারা একদম বুখারীর হাদিস ইবনে ইসাকের বর্ণনা আমি দেখাতে পারবো, সেখানে বলা হয়েছে, সাহাবীদেরকে প্রশ্ন করা হয়েছে যে পরবর্তী যারা হাদিস সংগ্রহ করেছেন যে আপনারা সেদিন কিসের বায়াত নিলেন? বলছে আমরা মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বায়াত নিয়েছি, আমরা পিছপা হব না, এই বায়াত নিয়েছি। এই হচ্ছে সেই বায়াত, দিন প্রতিষ্ঠার বায়াত। ঘটনাটা কি হলো, ওই যে হুদায়বিয়ার দিন কে একজন খবর দিল যে রাসূল যে আলোচনা করার জন্য ওসমানকে পাঠালেন, ওসমানকে হত্যা করা হয়েছে। এই কথাটা শুনে রাসূল আর রাগে তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে শপথ আহ্বান করলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ। আর না, ধৈর্যের একটা পরীক্ষা তো হয়েছে অনেক, সব ছাড় দিলাম, সব ছাড় দিলাম, আলোচনা করতে পাঠাইলাম, একটা কূটনৈতিক আলোচনা, কূটনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে, সেটা পর্যন্ত রাসূলুল্লাহর সঙ্গে করা হয়নি। একটা উদাহরণ আছে মুতার যুদ্ধের কাহিনী। মুতার যুদ্ধটা কেন হলো? এরকম দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হলো সাহাবীকে, প্রকাশ্য দরবারে হত্যা করা হয়েছে। একেবারে মানব ইতিহাসের হাজার হাজার বছর ধরে চলে আসা কূটনৈতিক শিষ্টতা, ভদ্রতার একদম ডাইরেক্ট পরিপন্থী। কোনো পক্ষের কোনো দূতকে হত্যা করতে পারে না কেউ, কারণ তিনি যুদ্ধ করতে যান, তিনি দূত। উভয় পক্ষের আলাপ আলোচনা, দূত উভয় পক্ষের জন্যই সুবিধা। আলোচনার দরজা এমনভাবে বন্ধ হয়, আলোচনা করার লোক থাকে না, তখন দূত এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, উভয় পক্ষের মধ্যে তথ্য লেনদেনের আদান প্রদানের মাধ্যম। এজন্য একেবারে কালে কালে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী হয়ে এসেছে পৃথিবীর সকল কান্ট্রিতে লিখিত অথবা অলিখিত দূত হত্যা করা নিষিদ্ধ। আজকালকার রাষ্ট্রগুলিতেও কিন্তু রাষ্ট্রদূত সম্মানের অধিকারী, রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করা হয়। এটা ভদ্রতার শিষ্টাচারের মধ্যে দূতের সঙ্গে কথা বলতে হয়, কারণ দূত হচ্ছে সেই রাষ্ট্রের বা সেই গোত্রের প্রধানের প্রতিনিধিত্বকারী, খলিফা, সোজা হিসাব, রিপ্রেজেন্টেটিভ বা জিরেন্ট। রাসূলুল্লাহর সঙ্গে এই ঘটনা করা হয়েছে মুতা যুদ্ধের আগের ঘটনা, যেটা ওনার সাহাবীকে হত্যা করা, দূতকে হত্যা করা হয়েছে। এখানেও এই খবর পেলেন ওসমান ইবনে আফফান, ওনাকে হত্যা করা হয়েছে। উনি তখন এই শপথ নিলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে 1400 সাহাবী শপথ নিলেন যে আমরাও জীবন দেব, দরকার হলে এর প্রতিশোধ নেব, লড়াই চলবে। যাই হোক, পরবর্তীতে শুনলেন যে না, খবরটা ছিল ভুয়া, মিথ্যা খবর। কিন্তু এরই মধ্যে বায়াত কিন্তু হয়ে গেছে, বায়াত নেওয়া শেষ। এই হচ্ছে বায়াত। তো কাজেই আমার কথা হচ্ছে এই, সূরা ফাতিহা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই, আমরা যদি আল্লাহর জন্য জীবন সম্পদকে উৎসর্গ করি, তবে আল্লাহ আমাদেরকে বিশাল বিজয় দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, দিন প্রতিষ্ঠা করে দিবেন। আমাদের উপরে যে অনর্থক অত্যাচার সেটা বন্ধ করে দিবেন। আল্লাহ আমাদের উপর রাজি হবেন, খুশি হবেন, আমরা আল্লাহর উপর রাজি হব, খুশি হব, নাকি? এবং আরেকটা শিক্ষা রয়েছে এই, মুনাফেকরা আসলে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে বহু ধরনের সুতানাতা বের করবে, তারা আসলে যাবে না। মেইন কথা হচ্ছে এটা, আল্লাহ বললেন আমি তাদের অবস্থা জানি। এবং কাফেরদের চরিত্র কি, কাফেরদের বৈশিষ্ট্য কি, সেটাও আল্লাহ এই সূরার মধ্যে দিয়ে দিলেন। তারা আসলে ষড়যন্ত্র থামবে না, থামাবে না। তারা শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে নিচ্ছিন্ন না করা পর্যন্ত তারা তাদের শপথ অব্যাহত রাখবে, তারা লড়াই অব্যাহত রাখবে। এই শিক্ষা যেন মোমেনরা ধারণ করে, মোমেনরা যেন এটা মনে করে। তো কাজেই আমরা যারা এই সত্য নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি, আমাদেরকে সর্ব অবস্থায় রাসূলুল্লাহর সমগ্র জীবনী আমাদের জন্য একটা শিক্ষা। রাসূলের জীবনীতে কখন কি হয়েছে এটা আমাদের জন্য শিক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলি বলেছেন সেটাও আমাদের জন্য শিক্ষা। আমরা যেন আল্লাহর রাস্তায় জানমাল উৎসর্গ করার জন্য বায়াত নিতে পারি। এখানে আমি প্রাসঙ্গিক একটা কথা বলতে চাচ্ছি। 25 তারিখে আমরা সম্মেলন করতে গেলাম, আমাদের রজত জয়ন্তী উত্তরা। এই সম্মেলনটা আমরা সরকারের, বর্তমান সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সমস্ত অনুমোদন আমরা নিয়েছি। আমরা ওই উত্তরার স্থায়ী বাসিন্দা, ওই মাঠটাও আমাদের অধিকার। আমরা একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠান করার আমাদের অধিকার, নৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার, কথা বলার অধিকার, সকল অধিকারের মধ্যে পড়ে। আমাদের এই অধিকারকে বাধা দিতে পারে না। তোমরা কি করলা? ভোর থেকে অবরোধ করে বসলা, যুদ্ধ হবে, হামলা হবে, তোমরা মারামারি করবে আমাদের সাথে। কিন্তু আমরা তো মারামারি করতে যাইনি, আমরা মারামারি করতে গিয়েছি? আমরা গিয়েছি একটা অনুষ্ঠান করতে, সেখানে জনসভা, আলোচনা সভা, আমাদের 25 বছর পর। এখন সম্ভবত তারা এই যে ফুর্তি কথাটা লেখছি, এটারে মনে করছে আমরা ফুর্তি করতে গেছি। ফুর্তি
শব্দ হলো প আর ফ। কথাটা বুঝাতে পারতেছি? 25 বছর পূর্তি। এখন এটারে বোধ হয় মোল্লারা মনে করছে আমরা ফুর্তি করতে গেছি, বলে ফুর্তি। আমার ধারণা হইতেছে মনে হয় এটাই, আমরা মনে ফুর্তি করবো, নাচ গান হবে সেখানে, সেখানে আমরা নারী পুরুষ মঞ্চের মধ্যে নাচ গান করবো, বোধ হয় ওইটাই বোধ তারা মনে করছে। তো যাই হোক না কেন, সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, তোমরা তো সেটা করতে পারো না। যদিও আমরা মূলত কি করতাম, কি আলোচনা করতাম, কি বক্তব্য দিতাম, তোমরা শুনতাম। তোমরা কি করলা? যুদ্ধ করবে আমাদের সাথে। তো আমরা যুদ্ধ করতে যাইনি, কারণ এখানে নারী শিশু ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে, মালামাল লুটপাট হবে। সেই কথা চিন্তা করে আমি ফেরত গিয়েছি। এতে আমাদের ভাইয়েরা বোনেরা কষ্ট পাননি, অনেকে কাঁদতে কাঁদতে গিয়েছেন, শপথ করেছেন। তা আমার কথা হলো, এই রসুলকে ঢুকতে দেওয়া হয়নি। সাহাবীরা সেদিন যে শপথ করলেন, আপনারা 25 তারিখের পরে কি এরকম শপথ করছেন তো নাকি? যারা এই শপথ করছেন যে এর আল্লাহর বিজয় না হওয়া পর্যন্ত আমরা অন্তত ঘরে ফিরবো না, তাদের উপরে আল্লাহ রাজি হবেন, তাদের উপরে আল্লাহ খুশি হবেন, তাদেরকে বিজয় দিবেন, তাদেরকে সম্মান দিবেন। এটা আল্লাহর অঙ্গীকার সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহা শিক্ষা আমাদের জন্য। আমরা ইচ্ছা করলে করতাম, কিন্তু আমরা করিনি, আমরা সেখান থেকে ফেরত গিয়েছি। আমাদের মনে কষ্ট হয়নি। ঠিক ওই চুক্তির পরে সাহাবীদের কিন্তু এরকম হয়েছে বিরাট। যখন চুক্তিটা হলো যে রাসূলুল্লাহর কাছে আসলে উনি ছেড়ে দিবেন, আর রাসূলের মোমেনদের কেউ গেলে ছাড়বে না, এটা কেমন কথা? এর মধ্যে বশির নামে এক সাহাবী, ওনাকে অলরেডি হাত পা ধরে বেঁধে আনছে, অলরেডি চুক্তি লেখা হয়ে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দিবেন না, ওরা আমাকে নির্যাতন করবে, এর থেকে আমার মরে যাওয়াই ভালো। পরে রাসূল বলছেন যে আমি আসলে নিরুপায়, চুক্তি অলরেডি হয়ে গেছে, যাও ফেরত চলে যাও। ওই চুক্তি মোতাবেক, ওই চুক্তি হওয়ার পরেই এই হযরত আবু বকরকে হযরত ওমর বলছেন যে রাসূল কি সত্য নবী নন? কোরআন কি হক কিতাব নয়? তাহলে আমরা কেনই অবমাননাকর চুক্তি মানব? অনেক মনোকষ্ট হয়েছে, এবং সাহাবীরা একজন এক দিকে যে রাগ করে বসে আছেন, অভিমান করে, রাগ না ঠিক অভিমান করে বসে আছেন। তখন রাসূলুল্লাহর ওয়াইফ একজন ওনার সঙ্গে ছিলেন ওই সফরে। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানেই আপনার মাথা মুন্ডন করুন, মানে হজের আনুষ্ঠানিকতা, এবং উটগুলি জবাই করুন। তো তিনি যখন মাথা মুন্ডন শুরু করে দিলেন, চুল ফালানো শুরু করে দিলেন, তখন সাহাবীরা এসে ওনার সঙ্গে কাজ শুরু করে দিলেন। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখান থেকে ওনারা মদিনায় ফেরত আসলেন। তো যেতে পারেননি, মক্কায় যেতে পারেননি, অভিপ্রায় পূর্ণ করতে পারেননি, মনের কষ্ট নিয়ে চলে আসলেন। আল্লাহ বললেন, আমি সেগুলো দেখেছি। কিন্তু সাহাবীরা ঘরের মধ্যে এসে কিন্তু বসে থাকেননি, তারা কাফেরদের মনের অবস্থা দেখেছে নাকি, তাদের শত্রুতা পর্যবেক্ষণ করেছে, তাদের হৃদয়ের অন্ধত্ব তারা দেখেছে, তাদের নিষ্ঠুরতা পর্যবেক্ষণ, তাদের অযৌক্তিক কর্মকাণ্ড সাহাবীরা দেখেছেন, রাসূল দেখেছেন। সেজন্য সাহাবীরা হুদায়বিয়া থেকে আসার পরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছেন। আমি আমাদের আন্দোলনের ভাই বোনদেরকে বলবো, এই সূরা ফাতিহা আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। বিজয় এমনি এমনি আসে নাই, একেবারে আপনার হলে আপেলের মতো আপনার হাতে পড়ে যাবে না। অনেক কষ্ট, অনেক সংগ্রাম, অনেক ধৈর্যের ব্যাপার আছে। তা আমরা যেন সেই সংগ্রামের জন্য তৈয়ার থাকি, যেই সংগ্রামের ফলে, যেই কোরবানি, যেই ত্যাগের ফলে আল্লাহ দিন মানব জীবনে প্রতিষ্ঠা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, এবং যারা আজকে আমাদের সঙ্গে শত্রুতা করছে তাদেরকে আল্লাহ নির্বাপিত করুক, তাদেরকে আল্লাহ নির্মূল করে দিক, তাদেরকে আল্লাহ পরাজিত করুক। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।